ত্রিভুজের ক্ষেত্রফল একটা চ্যাপ্টার আছে, ওইটা নিয়ে আমি আসলে আলোচনা করব মূলত। এখন এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং। এটা তোমরা আসলে অলরেডি মনে হয় করছো কিছুটা, আমার যতটুকু ধারণা আছে তোমাদের সিলেবাস সম্বন্ধে তোমরা অলরেডি কিছুটা আইডিয়া আছে। ওইটাই দেখাবো, বাট এখানে একটু অন্যরকম করে দেখাবো আর কি। ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? একটা ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে। তিনটা বিন্দু দেওয়া আছে বলতে যে ধরো তোমার এখানে এ একটা ত্রিভুজ, এটা হচ্ছে x1, y1, বি আর একটা ত্রিভুজ, সেটা হচ্ছে তোমার x2, y2, সি আর একটা বিন্দু ত্রিভুজের, এটা হচ্ছে তোমার x3, y3। তোমরা ছোটবেলায় পড়ছিল না যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কিভাবে বের করে? জি ভাই, হাফ। হ্যাঁ, তারপর কিভাবে মডুলাস পড়ছিল? সূত্র দিয়ে। তোমরা কি এই জিনিসটা পড়ছিলা? হাফ ইন্টু এক্স ওয়ান মডুলাসের কমা ওয়াই জি ওয়ান ভাই। x2, y2, x3, y3, তারপরে x1, y1, এরকম পড়ছিল না? জি তো ভাই, তোমরা কি এটা পড়ছিল না? এখন এটা কেমনে ভাঙাইতে হয় x1 এর সাথে y2 গুণ। এটা মনে রাখার সিস্টেম তারপর হচ্ছে এটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় শুলেস ফর্মুলা, ঠিক আছে? শুলেস ফর্মুলা। শুলেস ফর্মুলা কেন বলে? জুতার ফিতা, শুলেস মানে হচ্ছে তোমার জুতার ফিতা অ্যাকচুয়ালি, ঠিক আছে? এখন এটা জুতা ফিতা ফর্মুলা বলার কারণ হচ্ছে দেখো এখানে তোমার এইখানে ক্রস মাল্টিপল করতে হয়। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তার মানে হচ্ছে তোমার x1, y2, তারপর হচ্ছে x2, y3 মানে প্লাস x2, y3 প্লাস x3, y1। তারপরে কি করবা? উল্টা দিকে যাবা। তাহলে এটা হচ্ছে তোমার y1, x2, তারপর হচ্ছে প্লাস এখান থেকে এটা যাবা, এটা হচ্ছে তোমার y2, x3 প্লাস y3, x1। এটা বিয়োগ করবা আর কি। তোমাদের এটা মনে আছে না? জি ভাই। আচ্ছা, এটা যদি মনে থেকে থাকে, অ্যাকচুয়ালি এইখানে আলাদা কিছু না, এখানে এটাই এক্স্যাক্টলি সেটাই। এখন এখানে একটা ব্যাপার আছে, তোমাদের অ্যাকচুয়ালি আমি দুইটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে একটা জিনিস তোমাদের আগের মতোই, তুমি যদি এই ফর্মুলাটা করে করো নাম্বার দিবে, সমস্যা নাই। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। সমস্যা হচ্ছে তোমাদের যে এই ফর্মুলাটা তোমাদের দেখাইছে না 9-10-এ, এটার একটা অসুবিধা হচ্ছে এটা আসলে রিগোরাস না, মানে এটা কোনো মানে স্ট্যান্ডার্ড নোটেশন না। স্ট্যান্ডার্ড নোটেশন বলতে আমি বোঝাচ্ছি যে মানে এটা আসলে সাধারণত কেউ ব্যবহার করে না। মানে তোমরা কি নির্ণায়কের নাম শুনছো? জি ভাই শুনছে। কোথায় শুনছো? ওই যে ম্যাট্রিক্স হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ম্যাট্রিক্স কি তোমরা করছো নাকি? একটু দেখছিলাম খালি। আচ্ছা, যা হোক, তোমরা আসলে এটা একবার দেখছো, মানে এই জিনিসটা, এই ফর্মুলাটা করা যাবে, সমস্যা নাই। এটা তুমি করতে চাও করতে পারো, সমস্যা নাই। কিন্তু এইখানে তোমাদের বইতে আরেকটা ফর্মুলা দিছে, সেটা আসলে এই যে এই জিনিসটা আছে না, আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের আসলে এখানে এটা ভাঙাইলে কি হয়? এটা ভাঙাইলে তোমার হয় x1, y2 প্লাস x2, y3 প্লাস x3, সেটা y1 হবে, এটা হবে y1 মাইনাস, তারপর হচ্ছে তোমার x2, y1 মাইনাস, এটা হচ্ছে তোমার x3, y2 মাইনাস x1, y3। এখন কথা হচ্ছে দেখো, এই ক্ষেত্রফলটা আসলে এই মানটাই। কেউ কেউ এটাকে এভাবে সাজায় লেখে, আবার কেউ কেউ এটাকে অন্যভাবে সাজায় লেখে। তোমরা আসলে এই জিনিসটা পড়ছিলাম, মনে আছে যে 1 2 3 4, এটা একটা এরকম একটা টান দিয়ে লেখছিল, তোমাদের এটা মনে আছে? এটা ভাঙাইতে হয় কিভাবে দুইটা থাকলে? এটা হচ্ছে একটা নির্ণায়ক। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি একটা নির্ণায়ক। নির্ণায়ক মানে হচ্ছে তোমার এরকম, ধরো এই এরকম করে তুমি এই টানটা দিয়ে তুমি যদি এইভাবে লেখো যে এটা হচ্ছে ABCD, এখানে তোমার চারটা সংখ্যা আছে, ঠিক আছে? এখন এই চারটা সংখ্যাকে সাজায় লেখা। এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা নোটেশন, মানে হচ্ছে এটা একটা মানে সাজায় লেখার উপায়। মানে এই কথাটার মানে হচ্ছে তুমি ডান সাইডটা গুণ করো, ডান সাইড মানে হচ্ছে AD, বিয়োগ বাম সাইডটা গুণ করো BC। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? জি ভাই। মানে আমি বলতে চাচ্ছি যে এই AD মাইনাস BC, এই কথাটাকে মানুষ সাজায় এভাবে লেখে যে ABCD। এখন এটা কেন লেখে, এটা আসলে একটু, এটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার মানে এটা ভাঙানোর উপায় কি, তুমি আগে ডান সাইডটা লেখো, এটা ডান সাইড হচ্ছে AD মাইনাস বাম সাইড হচ্ছে BC। এই বিয়োগফলটা করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার, মানে এই রাশিটাকে তুমি সাজায় এইভাবে লেখো। মানে এইভাবে লেখার কিছু সুবিধা আছে, এবং এই জিনিসটাকে বলা হয় তোমার নির্ণায়ক, ঠিক আছে? এখন এটাকে নির্ণায়ক বলা হয়। এখন এটা আবার, এটা বলো তো তোমার এখানে কয়টা রো কয়টা কলাম আছে? আর আমি যদি তোমাকে লিখি ABCD, এখানে রো কয়টা? রো কোনটা? রো হচ্ছে তোমার এইটা না, পাশাপাশিটা, এই যে এই বরাবরগুলো, এটা হচ্ছে রো, আর এইটা হচ্ছে তোমার কলাম। তাহলে এখানে রো আছে দুইটা, কলাম আছে অ্যাকচুয়ালি দুইটা, তাই না? এই জন্য এটাকে বলা হয় 2x2 ম্যাট্রিক্স, 2x2 নির্ণায়ক। এই কথাটা কি বুঝছো? জি ভাই। তাহলে আমি যদি তোমাকে বলি 1 3 4 5, এটা একটা, সরি, এটা হচ্ছে তোমার একটা 2x2 নির্ণায়ক। এটা ভাঙাবা কিভাবে? ভাঙানোর নিয়ম হচ্ছে আগে ডান কর্ণটা লিখবা, ডান কর্ণ মানে হচ্ছে 5 × 1, তারপরে তারপরে মাইনাস বাম কর্ণটা লিখবা, বাম কর্ণ হচ্ছে 3 ×
4, এটা কি বুঝছো? তাহলে 5 একে 5 মাইনাস 3 4 12 যেটা হয় মানে -7। এটা কি বুঝছো? মানে এটা হচ্ছে একটা 2/2 নির্ণায়ক ভাঙানোর ওয়ে। এটা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো আমি এটা কেন বলতেছি, কারণ তোমাদের ওই যে শুলেস ফর্মুলাটা দেখাইছিলাম ওইটা আসলে স্ট্যান্ডার্ড কোনো নিয়ম না। এখন স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আসলে তোমাদের এইভাবে করে শেখানো হবে আর কি। এখন চিন্তা করো, আমি যদি তোমাকে বলতাম 1 2 3 4 5 6 7 8 9, এখানে চিন্তা করো এটা আগের মতো না। এখানে কি আছে দেখো, রো কয়টা আছে? 3টা রো আছে, তিনটা। আর কলাম আছে 3টা। তাই এটাকে বলতেছি আমরা 3/3 নির্ণায়ক, ঠিক আছে? এখন সমস্যা হচ্ছে দেখো 2/2 নির্ণায়ক ভাঙানোর একটা সোজা বুদ্ধি ছিল না, যে 1 2 3 4 এরকম থাকলে কি করতা, আগে ডান কর্ণ যোগ করতা তারপরে বাম কর্ণ বিয়োগ করতা, মানে 1 টাইমস 4 মাইনাস 2 টাইমস 3। তেমনি এটাও ভাঙানোর একটা মানে রুল আছে, এটা কি বুঝছো? এটা 3/3 নির্ণায়ক ভাঙানোর একটা রুল আছে। এখন আমি অ্যাকচুয়ালি এটা তোমাদের দেখাচ্ছি কারণ তোমাদের বইতে বেশিরভাগ সময় এটা এই নোটেশনটা ব্যবহার করবে। তোমরা যদি চাও যে আগে যেভাবে করছো ওইভাবে করবা, তাও করতে পারো, সমস্যা নাই। কিন্তু বেশিরভাগ টিচার এইভাবে করাবে, এবং বেশিরভাগ প্লাস তোমাদের মানে ম্যাথের ফার্স্ট পেপারের চ্যাপ্টারটার নাম হচ্ছে নির্ণয়, ওখানে তোমার এই জিনিসগুলো জানা লাগবে। তো এই নোটে এটা কিছু সুন্দর সুন্দর নোটেশন আছে, আমি এত কিছু ডিপে যাবো না, আমি জাস্ট তোমাদের বলবো এই জিনিসটা কীভাবে ভাঙাইতে হয়। আমার কথাটা কি বুঝছো? জি ভাই। এখন তোমাদের 2/2 ভাঙানো তো সোজা ছিল, 2/2 ভাঙানো যেহেতু সোজা ছিল, আমরা এখন এটা যেটা করবো সেটা হচ্ছে এটা 2/2 ওয়েতে ভাঙানোর চেষ্টা করব। মানে এই জিনিসটা 2/2 যেভাবে ভাঙায় সেভাবে ভাঙানোর চেষ্টা করব। এখন 2/2 ভাঙাইতাম কিভাবে? এই ডান পাশেরটা যোগ করে বাম পাশেটা ভাগতাম। এখন সমস্যা হচ্ছে এটা যেহেতু 3/3, তুমি 2/2 মতো করে ভাঙাইতে পারবে না। সো তোমাকে যেটা করতে হবে, তুমি যে কোনো একটা রো অথবা কলামে যাবা, যে কোনো একটা রো সিলেক্ট করো। ধরো তুমি সিলেক্ট করলে যে এই রোটা বরাবর ভাঙাবা। আমি আবার বলি ব্যাপারটা, তুমি এই রোটা বরাবর ভাঙাইতে চাচ্ছ। এই রোটা বরাবর ভাঙানো মানে হচ্ছে তুমি ফার্স্টে এই রোয়ের প্রথম উপাদানকে 1 না, ফার্স্টে এই উপাদানটা লিখবা। আমার কথা বোঝা যাচ্ছে? এর সাথে গুণ করবা কাকে? এই যে এই রোতে যে আছে সেই রোটা কেটে দিবা, আর এই কলামে যে আছে কলামটা কেটে দিবা। তাহলে কে থাকে? এই অংশটা থেকে যায় না? আমার কথাটা বুঝছো? তো এর সাথে এই 2/2 নির্ণয়কটা গুণ করবা। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাই বুঝেছি। আচ্ছা, এখন এটা যখন হয়ে গেছে, এইবারে যেটা করবা সেটা হচ্ছে পরে 2 এ যাওয়া। 2 এ যাওয়ার পরে এখানে একটা 2 লিখবা, তারপরে এই রোতে যেটা আছে রোটা বাদ, এই কলামটা বাদ। তাহলে কে থাকে? মানে আমার মনে হয় একটু গ্যাঞ্জাম বেশি হয়ে গেছে, আমি গ্যাঞ্জামটা একটু কমাই। আরে আচ্ছা বলো তো এখানে কে মানে তুমি আমার কথাটা বুঝতেছো? মানে আরে অবস্থা। আচ্ছা পাওয়া গেছে। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, এখন আমি সিলেক্ট করছি কোনটা? এখন ধরো আমি সিলেক্ট করছিলাম, আচ্ছা এখানে দেখো, এখন আমি সিলেক্ট করছিলাম কোনটা? এখন সিলেক্ট করছি 2 কে, রাইট? 2 কে যখন সিলেক্ট করছি, এখন এই 2 এর রো বরাবরটা বাদ আর 2 এর কলামটা বাদ, ঠিক আছে? এখন রো বাদ দিলে কে থাকে? এখানে কে থাকে? রো আর কলাম বাদ দিলে এটা থাকে না, দেখো তো 4 6 7 আর 9 থাকে না? তাহলে এখানে তুমি একটা নির্ণয় করবে, সেটা হচ্ছে 4 6 7 9। এটা কি বোঝা গেছে? জি ভাই। তারপরেরটা কি করবা? পরে তুমি 3 কে নিবা, 3 কে নিয়ে আবার এখানে করবা। এখানে করলে কি হবে? তাহলে এই রো বাদ কলাম বাদ, তাহলে এখানে কে থাকবে? এই যে এই অংশটা থেকে যাবে। তাহলে এখানে থাকবে তোমার 4 5 7 8। এটা কি বুঝছো? এখন যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে দেখো, আমি এটা তো বুঝলাম, এখন এটা এখানে আবার এখন এই তিনটা তোমাকে যোগ করতে হবে, ঠিক আছে? এখন যোগ করার সময় একটা জিনিস মনে রাখবা, এটা যোগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে, এটা আবার যোগ করতে হবে, এবং এই যে এই জিনিসটা এই জন্য খুব পেইনফুল। আমি কি কথাটা বোঝাতে পারছি তোমাদের? মানে ভাই প্লাস মাইনাস এভাবে যেতে হবে। হ্যাঁ, এখন আমি আরেকবার দেখাই তোমাদের। তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি এইভাবে লিখবা, ধরো 1 2 3 4 5 6 7 8 9। আর এটা ভাঙানোর উপায় হচ্ছে তুমি যে কোনো একটা রো সিলেক্ট করবা। আগে রো সিলেক্ট করে ফার্স্টে প্রথম উপাদানটা নিবা, প্রথম উপাদানটা নিলাম, তারপরে এই রো এর এই রোটা বাদ আর এই কলাম, এই কলামটা বাদ আর এই রোটা বাদ, তাহলে কে থাকলো? এই অংশটা থেকে যাবে, ঠিক আছে? তাহলে এই অংশটা লিখে দাও, আচ্ছা 5 6 8 9। তারপর হচ্ছে প্রথমটা প্লাস নিবা, পরেরটা মাইনাস, মাইনাস নিয়ে 2 নিয়ে আবার একই কাহিনী, রোতো বাদ, এই কলামটাও বাদ। কলামটা বাদ থাকলে দেখো তো এখানে কে থাকবে? 4 6 7 9। এটা কি বুঝছো? তারপর 3 নম্বরে আবার প্লাস 3 নিয়ে এখানে তোমার এই রোটা বাদ, এই কলামটা বাদ, তারপরে এই জিনিসটা লিখবা। এটা হচ্ছে তোমার 4 5 7 8।
এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স ভাঙানোর উপায়, ঠিক আছে? এখন এটা কেন বললাম, কারণ হচ্ছে তোমাদের আবার বলতেছি যে এটা আসলে করার লাগবে না, তুমি যদি চাও তোমাদের আগের পদ্ধতিতে করবা তাও করতে পারো, কিন্তু তোমাদের আবার বলতেছি তোমাদের বেশিরভাগ টিচার আসলে এই নির্ণায়ক দিয়েই করাবে, এই কারণে আসলে আমি নির্ণায়কটা শিখাচ্ছি। এটা কি বুঝছো? মানে ভাঙানোটা বুঝছো? আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাবো না, তখন ভালো করে বুঝবা, ঠিক আছে? আচ্ছা এখন এটা যদি মাঝখান থেকে নিতাম ভাইয়া। হ্যাঁ আচ্ছা, মাঝখান থেকে নিলে একটা কাহিনী আছে, তোমাকে তো বললাম যে কোনো একটা রো নিতে হবে না। এখন এখানে সমস্যাটা যেটা সেটা হচ্ছে তুমি যদি অন্য কোনো রো নাও, যেমন ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 9, তোমার ইচ্ছা হলো এই মাঝখানে রোটা নিয়ে ভাঙাতে পারো, সমস্যা নাই, একই সিস্টেম। তাহলে এখানে কি করবা, 4 নিবা, 4 নিয়ে এই রো বাদ এই কলাম বাদ, তাহলে কে থাকে 2 3 8 9, তাহলে এখানে হবে তোমার 2 3 8 9। এখন তুমি 2/2 তো ভাঙাতে পারো। তারপর হচ্ছে এখানে 5 নিবা, 5 নিয়ে এই রো আর কলাম বাদ, তার মানে থাকবে তোমার 1 3 7 9, তাহলে থাকবে 1 3 7 9। তারপর হচ্ছে তোমার 6 নিবা, 6 নিলে রো বাদ আর এই কলাম বাদ দিলে থাকবে এটা 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 আর এটা, তার মানে তোমার এখানে থাকতেছে তোমার 1 2 7 8। আসলে এটা ভাঙানো একটু কঠিন, ঠিক আছে? এখন সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে তোমাদের বলছিলাম না প্লাস মাইনাস করে নিতে হবে, জি ভাই। এটা শুধু রো এর জন্য না, এটা কলামের জন্য প্রযোজ্য। তার মানে তুমি যদি এইখান থেকে শুরু করতে চাও, তাহলে এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন আবার প্লাস, তারপর এইখান বরাবর আসলে এটা মাইনাস আবার এটা প্লাস, তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস এটা মাইনাস। এটা কি বুঝছো? মানে অল্টারনেট করতে হবে। তুমি কি আমার কথা বুঝছো? এটা খুবই পেইনফুল, আমি মানতেছি তোমাদের অ্যাকচুয়ালি এখন বিরক্ত লাগতেছে, কিন্তু যেহেতু এটা কোনো এক সময় পড়া লাগবে, যেন আমি আবার বলতেছি। দেখো, তার মানে এইটার চিহ্ন সবসময় প্লাস, তারপর মাইনাস, তারপর আবার প্লাস, তারপর তুমি নিচে এখান থেকে যখন নিচে আসবে এটা মাইনাস, তারপর এটা প্লাস, এটা মাইনাস হলে এটা প্লাস, তারপর এটা মাইনাস, আবার এটা প্লাস, যেহেতু এটা মাইনাস আবার প্লাস। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এই জন্য আমি বলতেছি অত প্যারা খাওয়ার দরকার নেই, যে কোনো একটা রো বরাবর ভাঙাবা। কিন্তু আমি আসলে সাজেস্ট করবো যদি তোমাদের মনে হয় যে ওই ফর্মুলা করলে ভালো হয় তাহলে ওটাই করো, সমস্যা নেই। কিন্তু যেটা সমস্যা, এখন তোমার কোনো একটা টিচার যদি এভাবে করায় তাইলে যাতে বুঝতে পারো, এই জন্য আমি এটা শিখালাম। এটা কি বোঝা গেছে আমার কথাটা? জি ভাই। তার মানে আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার x1 y1 x2 y2 এবং x3 y3, এই তিনটা জিনিস হচ্ছে তোমার একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি আসলে দুইটা ভাবে সাজাইতে পারো। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তুমি এভাবে লিখতে পারো, হাফ ইন্টু এই যে তোমাদের আগে শুলেস ফর্মুলা x1 y1 x2 y2 x3 y3 x1 y1 এভাবে লিখতে পারো, অথবা এটাকে নির্ণায়ক দিয়ে লেখা যায়, ঠিক আছে? এটাকে নির্ণায়ক দিয়ে লেখা যায়, আমি এতক্ষণ নির্ণায়ক দেখাচ্ছিলাম না, নির্ণায়ক দিয়ে লেখা যায়। নির্ণায়ক দিয়ে লেখা যাচ্ছে তোমার x1 y1 1 x2 y2 1 x3 y3 1, এটার সামনে একটা হাফ। আমার কথাটা বুঝছো? এখন এটা কিভাবে ভাঙাইতে হয় একটু আগে দেখাইলাম, তুমি আমার কথাটা বোঝা গেছে? আর তুমি যদি চাও এভাবে করবা, এভাবে করতে পারো, সমস্যা নেই, এভাবে করলে একই রেজাল্ট আসবে, তোমার ভয় পাওয়ার দরকার নেই। আমার কথাটা কি বোঝা গেছে? ওইটার আগে তো হাফ দেন নাই ভাইয়া। হ্যাঁ, ওটার এই হাফ অন্যান্য দিছি আমি, এটার আগেও হাফ এটার আগেও হাফ, দুটার আগে হাফ থাকবে। মানে দুইটার ক্ষেত্রফল সেম, মানে এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটাও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, মানে দুইভাবে লেখা যায়, মানে একই জিনিস তুমি দুইভাবে লিখতে পারো। তুমি আমার কথাটা বুঝছো? জি আমি ভাই। আমি একটা ম্যাথ করি, তাহলে আসলে তোমাদের মনে হয় ক্লিয়ার হবে। এটা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমি প্রথম ম্যাথটা করি, এটা খুব সোজা আসলে, মানে আমি কঠিন না, আমি এটা জিনিসগুলো সোজা, বাট তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে যে এই নোটেশনটার সাথে পরিচিত। এখন চিন্তা করো, তোমাকে বলছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু হচ্ছে এ এটা, বি এটা আর সি এটা। এখন তোমাকে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে, এবং তার সাহায্যে আপাতত এটা পরে দেখো, এটা আপাতত দেখার দরকার নেই। তোমাকে বলছে দেখো এবিসি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে এটা এটা আর এটা, ঠিক আছে? এখন তাহলে আমি ফার্স্টে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় যেহেতু সোজা, এটা আগে দেখি, ঠিক আছে? তো তোমার এখন ত্রিভুজ এ বি সি আছে, এ হচ্ছে তোমার -3 -2, তারপর হচ্ছে তোমার বি, বি হচ্ছে তোমার -3 9, তারপর হচ্ছে তোমার সি, সি হচ্ছে তোমার 5 -8, ঠিক আছে? তো প্রথমে কি জিজ্ঞেস করছে? ক্ষেত্রফল বের করো, তাই না? এখন ক্ষেত্রফল বের করার সিস্টেম কি? তুমি বলবা যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে, তোমরা 9-10 যেটা করছো সেটা দিয়েও করতে পারো, আমি বলতেছি সমস্যা নাই, ঠিক আছে? ক্ষেত্রফল ইকুয়ালটা হবে কি হাফ ইন্টু ওই শুলেস, শুলেস মানে হচ্ছে তোমার x1 y1, এখানে তুমি এ কে x1 ধরতে পারো, তাহলে হচ্ছে তোমার -3 -2, তারপর এটা হচ্ছে তোমার x2 y2 কোনটা ধরো বি ধরলা, তাহলে হচ্ছে তোমার -3 9 আর হচ্ছে 5 -8। এটা কি বুঝছো? আবার লাস্টে কি হয়, এটা হচ্ছে তোমার x1 y1 x2 y2 x3 y3, লাস্টে আবার x1 y1 আসে না? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো?
জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা ভাঙাইতে পারবা না? এটা কিভাবে ভাঙাবা? হাফ ইন্টু এই যে এই পাশেরটা, এই পাশেরটা আর এই পাশেরটা, তা করো। এটা কি আসে? তাহলে এটা করলে হচ্ছে তোমার -3 নং 27 প্লাস এটা হচ্ছে তোমার এইভাবে লিখি, এটা হচ্ছে তোমার মাইনাস মাইনাসে প্লাস 3 × 8 = 24 প্লাস এটা হচ্ছে তোমার -10। কথাটা কি বুঝছো? এইটা থেকে তুমি বিয়োগ করবা যে এই পাশেরটা, এই পাশেরটা হচ্ছে তোমার মাইনাস মাইনাসে +6 প্লাস 5 × 9 = 45 আর এখানে করবা মাইনাস মাইনাসে প্লাস 3 × 8 = 24। এই জিনিসটা কি বুঝছো? তাহলে এটা যেটা করবে সেটা জি তোমার ভাই। আনসার হবে না? তাহলে এটা কত আসে? একজন ক্যালকুলেটর একটু তাড়াতাড়ি করতে পারলে করো তো একটু। এটা কি 24? তার মানে এটা হচ্ছে তোমার -27 প্লাস 24 -10 -6 -45 -24। এটা তাড়াতাড়ি করে ফেলা তো কেউ একজন। হ্যাঁ, বেরোইছে। হ্যালো, 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 এটা কি বের হয়েছে? করছি ভাই। দেখো তো 44 হয় না? হ্যাঁ -44 আসে। আচ্ছা, -44, হ্যাঁ -44, সরি। আচ্ছা, যাও। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটা দেখানোর জন্য আসলে ভালো হয়েছে, আমি এটা দেখানোর জন্যই বলতেছিলাম। এটা কি বুঝছো? হ্যাঁ, এখন একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, আমি বলতেছিলাম ক্ষেত্রফল, কিন্তু এখানে কি তাহলে মাইনাস নেওয়া যাবে? আমার কথাটা বুঝতে পারতেছো? মানে তোমার এরকম হইতে পারে যে এটা মাইনাস আসতে পারে, তখন যেটা করতে হয় সেটা হচ্ছে মাইনাসটা ভুলে যেতে হয়, ঠিক আছে? এখন এটার একটা কারণ আছে। তুমি আমার কথাটা বুঝছো? আমার কথাটা কি বুঝছো? যে মাইনাস আসতে পারে, তো যদি তোমার মাইনাস আসে তখন তুমি বলবা যে সুতরাং এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে মড অফ -4 মানে হচ্ছে 44, ঠিক আছে? এটা কি বুঝছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তোমরা যখন 9-10 করছিলা তখন মাইনাস আসতো না? তখন কি এটাই করতে না? জি ভাই। আচ্ছা, এনিওয়ে, সো এখন কাহিনী হচ্ছে মাইনাস আসার কারণটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। এখন আগেই অঙ্কটা শেষ করি। এখন তার মানে আমি এত কিছু করে বুঝলাম যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা হচ্ছে তোমার, ত্রিভুজ এবিসি হচ্ছে তোমার 44, ঠিক আছে? এখন এখানে সেকেন্ড আরেকটা কথা বলছে, দেখো তো, এর সাহায্যে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নটা কি বুঝছো? আবার বলি, এই যে ত্রিভুজ ক্ষেত্রফল বের করছো, এর সাহায্যে বি হতে সি এর উপর লম্বটা বের করতে হবে, তাই তো? এখন বলো, বি থেকে সি এর উপর লম্ব টানলে কি হয়? এরকম একটা লম্ব পাওয়া যাবে। এখন এই লম্বটা ধরো বিডি। এখন তোমাকে বলছে এই বিডি এর মান বের করতে বলছে, এটা কি পারবা? এটা কিভাবে করা যায়? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে বলো এটা কিভাবে করতে পারি। ওই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র দেয়। এক্স্যাক্টলি। তার মানে এক চিন্তা করো যে আমার এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল ছিল কি? এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 44। আমি এটা হচ্ছে বি, ধরো এটা হচ্ছে এ বি সি। তাহলে আমি যদি বিডি বের করতে চাই, এটা তো লম্ব, তাহলে আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল জানি। এবিসি এর ক্ষেত্রফল কত জানি? এবিসি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি। ভূমি কোনটা? এখানে ভূমি হচ্ছে এসি, আর লম্ব হচ্ছে এই যে বিডি। এখন আমি ক্ষেত্রফল তো অলরেডি জানি, ক্ষেত্রফল তো 44। তাহলে আমার সরি বিডি, এটা তাহলে বিডি বের করতে হবে। এখন তাহলে এসি কই পাবা? আমার কথা শোনা যাচ্ছে? এসি কোথায় পাবা? জি ভাই শোনা যাচ্ছে। এসি পাওয়ার জন্য দেখো তো, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমি জানি না, তাহলে এ থেকে সি এর দূরত্ব বের করার কোনো ব্যাপার? জি ভাই এসি বাই করতে হবে। তাইলে খুব ইজি না জিনিসটা? এটা কি জি ভাই। বোঝা গেছে? আচ্ছা, এটা যদি বোঝা যায় থাকে তাহলে আসলে মোটামুটি ফার্স্ট পার্টটা শেষ। এটা কি বুঝছো? মানে ক্ষেত্রফল বের করা এবং মানে এর থেকে লম্ব বের করা, এটা তো ইজি না?
জি ভাই এসএসসি তে ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা এসএসসি ছিল কিনা আমি জানি না, আমি তোমাদের এসএসসি আমি আসলে অনেকদিন পড়াই না। আচ্ছা এখন তোমাদের একটা জিনিস বের করা জানাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা আমি একটু আগে যে দেখাইলাম সেটা হচ্ছে দেখো ক্ষেত্রফলটা নেগেটিভ আসছিল না, কেউ কি বলতে পারবা নেগেটিভ কেন আসে বা কখন নেগেটিভ আসে, কেন আসে এটার একটু ব্যাখ্যাটা একটু জটিল, এই মুহূর্তে দেওয়া টাফ। কেউ কি বলতে পারবা কখন নেগেটিভ আসে? এটা বলার একটা ছোট্ট ভাই কারণ আছে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে। এক্স্যাক্টলি। এখন তোমরা যদি কেউ না জানো এটা চিন্তা করো, তোমাকে এবিসি আছে না, দেখো তো আমি এবিসি ত্রিভুজ কিভাবে লিখতে পারি না, এবিসি ত্রিভুজ। তা দেখো আমি কি করছি, এ থেকে বিতে গেছি, বি থেকে সিতে গেছি, তাহলে এটা কি আমি ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরছি না? জি ভাই। তার মানে এই ওই ফর্মুলা দিয়ে যদি তুমি এ এর স্থানাঙ্ক তুমি যদি x1 y1, বি এর স্থানাঙ্ক যদি x2 y2, আর সি এর স্থানাঙ্ক যদি x3 y3 ধরে নাও, তাহলে এটা যদি ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরছি এটা আসলে পজিটিভ আসবে। ঠিক আছে? এখন যদি সিমিলারলি তুমি যদি এটাকে এবিসি ত্রিভুজ না নিয়ে এসিবি ত্রিভুজ নাও, মানে এসিবি ত্রিভুজ নাও, তাহলে দেখো ফার্স্টে তুমি এ থেকে সিতে যাবা, সি থেকে বিতে যাবা। তার মানে তুমি এসিবি ত্রিভুজ নেওয়ার সময় কি এটাকে ধরো x1 y1 ধরবা, এটাকে ধরো x2 y2 ধরবা, এটাকে x3 y2 ধরবা, তখন ফর্মুলায় বসাবা না x1 y1 x2 y2 এরকম করে বসালে দেখবা এটা তখন আসবে নেগেটিভ। এটা কি বুঝছো? মানে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে নাও কোনগুলা তাহলে পজিটিভ আসবে, আর ঘড়ি কাঁটার দিকে নিলে নেগেটিভ আসবে। তো এটা হচ্ছে বেসিক কাহিনী। এটা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা এখন ইন্টারেস্টিং ব্যাপার, পজিটিভ আর নেগেটিভ এর মাঝখানে কি থাকে? মানে তোমাদের পজিটিভ জিনিস আর নেগেটিভ জিনিসের মাঝখানে জিরো থাকে না? মানে আমি একটু আগে দেখাইলাম যে পজিটিভ হবে কখন, আমি একটু আগে দেখাইছিলাম যে পজিটিভ হবে যদি তোমার কই গেল, পজিটিভ হবে যদি তোমার এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে পজিটিভ আসবে, নেগেটিভ আসলে নেগেটিভ আসবে। তাহলে প্রশ্ন হচ্ছে যদি কোনো কারণে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল জিরো আসে তাহলে কি হবে? তোমার আমার কথাটা বুঝতেছো? জি ভাই। এখন কারো কোনো আইডিয়া আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কখন জিরো হবে? একটা ত্রিভুজের ক্ষেত্রফল কখন জিরো হয়? ভাই মেবি সমরেখা হইলে। এক্স্যাক্টলি। এখন একটা কথা বলো, সমরেখ জিনিসটা কি? যারা বুঝো নাই বা যারা এই কথাটার সাথে একমত না তারা এটা নিয়ে চিন্তা করো। ধরো তোমাকে বললাম যে এ আর বি দুইটা বিন্দু আছে, এখন এই দুইটা বিন্দু নিয়ে আমি সবসময় একটা সরলরেখা আঁকতে পারবো না? দুইটা বিন্দু দিয়ে যাবে, এই বিন্দুটা যেখানেই থাকুক না কেন, এই বিটা যদি এখানে থাকতো তাহলে এই দুইটা মিলে আমি একটা সরলরেখা আঁকতে পারতাম না? এটা যদি এখানে থাকতো তাও আমি একটা সরলরেখা আঁকতে পারতাম না? সমরেখ মানে হচ্ছে একই রেখার উপর অবস্থিত, একই রেখায় আছে, একই রেখায় আছে, এই কথাটার মানে এই কথাটাকে একটু সুন্দর করে বলে সমরেখ। এখন কথা হচ্ছে দেখো দুইটা বিন্দু সবসময় সমরেখ হবে, কারণ দুইটা বিন্দুতে তুমি সবসময় একটা সরলরেখা পাবা। কিন্তু দেখো তোমার এ বি সি তিনটা বিন্দু যদি থাকে এটা সবসময় সমরেখ নাও হইতে পারে, যেমন এটা সমরেখ না, মানে এই তিনটা বিন্দু একই সরলরেখা দিয়ে যেতে পারতেছে না, এটা দুইটা সরলরেখার উপর আছে। কিন্তু যদি এরকম না হয়, এটা এরকম হইতো, ধরো এ বি আর সি, তখন আসলে এটা একই সরলরেখা দিয়ে যেত না। এটা কি বুঝছো? তাহলে এখানে আমি বলতেছি যে এ কমা বি কমা সি এই বিন্দুগুলো হচ্ছে সমরেখ। এই কথাটা কি বোঝা গেছে? জি ভাই। এখন একটা কথা বলো, দেখো তোমার যদি তিনটা বিন্দু একই সরলরেখায় না থাকে তাহলে এরা একটা ত্রিভুজ গঠন করবে না? চিন্তা করো এই সি বিন্দুটা যেখানেই থাকুক না কেন যদি সরলরেখার উপর না থাকে তাহলে একটা ত্রিভুজ তৈরি হবে না? যেখানে ধরো এখানে আছে তাও একটা ত্রিভুজ তৈরি হবে না? এখন যে যত কাছেই থাকুক না কেন যদি তোমার এরকম হয়, ধরো এখানে একটা এ এখানে একটা বি এবং সিটা এর একই সরলরেখায় না এখানে আছে, তাহলে একটা ত্রিভুজ গঠন হবে না? জি ভাই। তার মানে এ বি আর সি যদি সমরেখ না হয়, সমরেখ না হয় তাহলে ত্রিভুজ এবিসি পাওয়া যাবে। এবিসি এর ক্ষেত্রফল তাহলে কি হবে? নট ইকুয়াল টু জিরো হবে, মানে ক্ষেত্রফল তো পাওয়া যাবে। এখন যদি একই সরলরেখার উপর থাকে ক্ষেত্রফল কি আছে? এর কোনো ক্ষেত্রফল আছে? একটা রেখার কোনো ক্ষেত্রফল হয়? না ভাই। অথবা এটাকে এভাবে চিন্তা করতে পারো, আমি এখানে একটা লম্ব টানতেছি, এ দেখো এই লম্বটা যদি ছোট হইতে থাকে না, ধরো এইখানে আমি এখানে আসলাম তাহলে ছোটটা হয়ে যাবে, তার ছোট হইতে হইতে যদি এখানে আনি তাহলে অনেক ছোট। এখন এই সি বিন্দু যদি এখানে মিশে যায় তাহলে তো ক্ষেত্রফল নাই। কথাটা কি বুঝছো? তার মানে অন্যভাবে বলা যায় না যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি জিরো হয় তার মানে হচ্ছে এ কমা বি কমা সি বিন্দুগুলা সমরেখ। এই কথাটা কি বুঝছো? এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করে, আচ্ছা তোমাকে তিনটা র্যান্ডম বিন্দু দিয়ে দিলাম, ধরো এটা হচ্ছে 1,2,
তারপর হচ্ছে এটা ধরো 4, এটা ধরো এরকম যে এটা হচ্ছে তোমার 1,2, তাহলে এটা হচ্ছে ধরো তোমার 6, -3, আর ধরো 5, 7, মাইনাস কত 4 দিই। এখন তোমাকে বললাম এই বিন্দুগুলো আসলে সমরেখ কিনা, তুমি কি করে বুঝবা? এই বিন্দুকে ধরবা ABC, তারপর তুমি দেখবা যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 0 হচ্ছে কিনা। এটা যদি 0 হয় তাহলে বুঝবে এটা সমরেখা, যদি 0 না হয় তাহলে সমরেখা না। এটা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আরেকটা ম্যাথে যাই। এই ম্যাথটা দেখালে আসলে এই চ্যাপ্টারের বেসিক্যালি সব কিছুই শেষ। আর মানে কেতাব স্যারের বইতে আরও কিছু অ্যাডভান্স জিনিসপাতি আছে, বাট ওটা আমি মনে হয় করাবো না, তোমরা চাইলে করাতে পারি যেহেতু সময় আছে। আচ্ছা, এটা চিন্তা করো, তোমার কাছে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই T1, T2 এবং T3। তোমাকে ফার্স্টে বের করতে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, এটা তোমরা পারবা না? জি ভাই। তোমার একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে ABC, এখন তোমরা একটু বের করে ফেলাও তো ক্ষেত্রফল কত আসে। একটা হচ্ছে T1 1, একটা হচ্ছে তোমার B হচ্ছে তোমার এটা বের করে ফেলাও 2T + 1, আর C হচ্ছে তোমার 2T + 2, 2T। সরি, এখানে একটা কিছু আছে, এটা একটু ক্ষেত্রফলটা তাড়াতাড়ি করে বের করে ফেলাও তো। হিসাবটা একটু কেয়ারফুলি করো, ওইটাই আর কি। এইখানের এইটা একটু পেইনফুল, হিসাবটা করা একটু পেইনফুল, আর বাকি জিনিসপাতি কঠিন না। পাওয়ার কি বেড়েছে? হ্যাঁ, আমার হচ্ছে হাফ রুট স্কয়ার মাইনাস 3 2 মাইনাস। আচ্ছা, এটা কি সবাই বুঝছো? এটা কি সবার আসছে না? জি ভাই। আচ্ছা, এখন একটা জি কথা ভাই, বলো, আছে আমার। এখন একটা কথা বলো তো, তোমাদের একটু আগে বলছিলাম না যে এই ভ্যালুটা আসলে নেগেটিভ আসতে পারে? তাহলে এখানে আমি তো টি এর মান তো জানি না, জানি, তাহলে আমি এটা কিভাবে মেক শিওর করবো যেটা সবসময় পজিটিভ হবে?
এই জন্য এখানে একটা মডুলাস দিয়ে দিব। এই কথাটা কি বুঝছো? তোমার আনসার লেখার সময় মডুলাসটা দিতে হবে, তাছাড়া তোমার আসলে এটা ঠিক না। তোমার আমার কথাটা বুঝছো? দেখো আমার এখানে ভ্যালু কত আসছে, ভ্যালু আসছে 2t² - 3t - 2, কিন্তু এটা তো নেগেটিভও হইতে পারে। এই কারণে এটাকে আমি একটা মডুলাসের মধ্যে ঢুকাই দিব যাতে করে এইটা আসে। তাহলে এই মডুলাসটা হচ্ছে আসলে ইম্পর্টেন্ট, মডুলাসটা দেওয়া লাগবে, মডুলাসটা ইম্পর্টেন্ট। এই মডুলাস কেন দিছি এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড পার্টটায় যায়। সেকেন্ড পার্টটা আসলে খুবই সোজা। তোমাকে বলছে যে দেখাও যে t = 2 অথবা t = -1/2 হলে বিন্দুগুলা সমরেখ। এখন আমাকে বলো বিন্দুগুলা সমরেখ হওয়ার শর্ত কি? সমরেখ হইলে কি হবে? সমরেখ, রেখার উপর তিনটে বিন্দু অবস্থান করবে। হ্যাঁ সমরেখ হইলে যে ABC = 0 হবে, রাইট? ক্ষেত্রফল শূন্য হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে ক্ষেত্রফল শূন্য হবে। তার মানে ক্ষেত্রফল তুমি কত বের করছো, এটা বের করছো না? তাহলে এটা এখানে বসায় দাও। তাহলে 2t² - 3t - 2 = 0। এটা সমাধান করে দেখো তো t কত আসে। ভাই আসে না ভাই, 0 আসে না? না ভাই, দাঁড়ান দাঁড়ান, দেখতেছি। এটা ইকুয়াল টু 0 দিয়ে দেখো যে t এর মান কত আসে। ভাই, 2 আর -1/2 আসে। হ্যাঁ এটা হচ্ছে 2 আর -1/2 আসে। এখন দেখো তো তোমার তাই দেখাইতে বলছে না যে 2 আর -1/2, এটা কি বুঝছো? জি ভাই। এই চ্যাপ্টারটা খুবই সোজা, তোমরা অলরেডি করে আসছো। এটা নিয়ে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো কনফিউশন আছে বা কারো কোনো প্রশ্ন আছে? এই চ্যাপ্টার নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আসলে কেতাব স্যারের বইতে আরও কিছু জিনিস দেখানো আছে, ওটা আসলে তোমাদের আসলে এই মুহূর্তে কোনো বইতে নাই, মানে অন্য কোনো বইতে নাই। আমি আসলে দেখাই, ঠিক আছে? জিনিসটা কঠিন না, খুবই সোজা জিনিস। আমি দেখাই তোমাদের, আসলে এটা অন্য কোনো বইতে নাই কিন্তু তাও আমি দেখাই, কারণ হচ্ছে আমার মনে হয় এটা অ্যাডমিশনের সময় তোমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস বুঝো, আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলের কাহিনী শেষ। এখন তোমাদের একটা কথা জিজ্ঞেস করি। ধরো তোমাকে বললাম যে আচ্ছা এ হচ্ছে তোমার 1 2 আর বি হচ্ছে তোমার 4 6। আচ্ছা বলো তো এখানে ধরো 3 আর 7 সি বিন্দু আছে, এখন আর ডি বিন্দু আছে ধরো এখানে, ধরো চিন্তা করো এটা হচ্ছে -2 আর 4। তোমরা কি বলতে পারবা যে আমি কি এই চিত্রটা ঠিক আঁকছি কিনা? মানে আমি ব্যাপারটা বুঝাই। আমি বলতে চাচ্ছি দেখো এ বি এর যে পাশে সি বিন্দু আছে, এ বি এর সেই পাশেই ডি বিন্দু আছে কিনা তুমি কিভাবে বুঝবা? আমার কথাটা কি বুঝতে পারছি? মানে এই যে এবি রেখা আছে না, এবি রেখা তো দুইটা পাশ আছে, ধরো এই পাশে একটা এই পাশে একটা। এখন এই সি বিন্দুটা এমন হইতে পারে না ধরো সি এখানে আছে ডি এখানে আছে, এটা হইতে পারে না? আবার এমনও হইতে পারে যে ধরো সি এখানে আছে ডিও এখানে আছে। তুমি আমার কথাটা বুঝতেছো? মানে এখন আমার প্রশ্ন হচ্ছে দেখো এবিসি এর একই পাশে সি আর ডি আসে কিনা, এটা কিভাবে বুঝবা? মানে ধরো এটা একটা দুইটা বিন্দু আছে এ আর বি, এখন এই সি আর ডি এর যদি একই পাশে থাকবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। আমার কথা কি বুঝতে পারতেছো? জি ভাই, একই পাশ। জি ভাই বুঝছি। এই চিত্র দেখে তো বোঝা যাচ্ছে একই ভাষা আছে, কিন্তু তোমাকে যদি স্থানাঙ্ক দিয়ে দিতাম তুমি কি বুঝতা যে আসলে একই ভাষা আছে না ভিন্ন ভাষা আছে? তুমি কিভাবে বুঝতা? আমি কথাটা বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা এখন এটা বোঝার উপায় হচ্ছে একটা জিনিস চিন্তা করো। আমি ধরো এই ত্রিভুজটা চিন্তা করি এ বি সি ত্রিভুজ। দেখো তো আমি কি করছি, এ থেকে বিতে গেছি, বি থেকে সিতে গেছি, তাই না? এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি না? জি ভাই। এখন যদি এই দুটা সি আর ডি একই পাশে থাকে তাহলে দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, তার মানে এটা পজিটিভ হবে। জি ভাই। এখন যদি ডিও সি এর সি যে পাশে আছে সে পাশেই থাকে তাহলে এ থেকে বিতে গেলাম, বি থেকে ডিতে গেলাম, তাহলে আমাকে বলো এ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পজিটিভ হবে, তারপরে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি হবে? এটাও পজিটিভ হবে না, কারণ এখানে তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে গেছি, তাই না? জি ভাই। জি ভাই। তার মানে তুমি কি করবে এখন চিন্তা করো, এটা উল্টা কেসটা চিন্তা করো। ধরো তোমার সি এখানে আছে, এ বি আর সি, আর সি ডিটা ধরে এই পাশে আছে। তা চিন্তা করো এবার এ বি সি, তাহলে এ থেকে বিতে যাও, বি থেকে সিতে যাও, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, তার মানে পজিটিভ আসবে। তার মানে এই কেসে কি আসবে? ত্রিভুজ এ বি সি এটা পজিটিভ আসবে। আর এখানে কি আসবে দেখো তো, এ থেকে বিতে গেছো, বি থেকে সিতে গেছো, এটা ক্লকওয়াইজ ঘুরে গেছো না? জি ভাই। তাহলে এটা দেখো তো এ বি ডি এটা নেগেটিভ আসবে না? জি ভাই। তার মানে লং স্টোরি শর্ট, যদি তোমার এরকম হয় যে তোমার দুইটা বিন্দু থাকে এ আর বি, এ আর বি, এখানে সি একটা বিন্দু আছে আর ডি একটা বিন্দু আছে,
তার মানে ত্রিভুজ এ বি সি এটার ক্ষেত্রফলের চিহ্ন যদি আর ত্রিভুজ এ বি ডি মানে এ বি সিতে যাবা আবার এ বি ডিতে যাবা, দুইটার চিহ্ন যদি সেম হয়, আমার কথাটা বুঝো, চিহ্ন যদি সেম হয় তার মানে কি বুঝবা? একই দিকে আছে, এটা কি বুঝছো? আর চিহ্ন যদি উল্টা হয় তার মানে বিপরীত দিকে আছে, বিপরীত দিকে আছে। এটা কি বুঝছো? এখন ঠিক আছে। আরেকটা মজার জিনিস বলি, দেখো তো, যদি তোমার প্লাস হয় তাহলে ওইটাকেও প্লাস হতে হবে না? দুটা চিহ্ন সেম থাকলে এটা মাইনাস হলে এটাও মাইনাস হবে না? এটা কি বুঝছো? এখন চিন্তা করো, আমি যদি প্লাস আর প্লাস গুণ করি আনসার কি হবে? পজিটিভ হবে না? জি ভাই। মাইনাস আর মাইনাস গুণ করলেও আনসার পজিটিভ হবে না? জি ভাই। কিন্তু যদি চিহ্ন ডিফারেন্ট হয় তাহলে প্লাস একটা হবে মাইনাস একটা হতে পারে, অথবা এটা মাইনাস এটা প্লাস হতে পারে। তার মানে তখন গুণ করলে কি আসতেছে? নেগেটিভ Minus। আসতেছে না? তার মানে আমি এই যে একই চিহ্ন ভিন্ন চিহ্ন এইভাবে না বলে আমি এভাবে বলতে পারি না যে যদি দুটার চিহ্ন গুণ করলে পজিটিভ হয় তার মানে একই দিকে আছে। কারণ আমি এটা বলতে পারি কিনা দেখো তো, যে আমি এটা বলতে পারি কিনা দেখো তো, যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল গুণ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল যদি পজিটিভ হয় তার মানে এরা একই দিকে, আর যদি নেগেটিভ হয় তার মানে ভিন্ন দিকে। এই কথাটা কি বুঝছো? জি ভাই। এখন এই কথাটাই তোমার আসলে ইয়েতে বলা আছে, মানে তোমরা যে সি যদি বই পড়ো, মানে সি এর মধ্যে বইতে যদি পড়ো, এই কথাটা অ্যাকচুয়ালি মানে ওইভাবে লেখা আছে যে যদি দুইটার গুণফল নেগেটিভ হয়, এখানে ওখানে একটা চিহ্ন ব্যবহার করছে, আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি। আরে অবস্থা। এই যে এটা দেখা যাচ্ছে, এই দেখো ডেল এবিসি বলছে না, গুণ ডেল এডিসি যদি গ্রেটার দেন 0 হয় তাহার মানে একই পার্শ্বে, আর যদি নেগেটিভ হয় তাহলে বিপরীত পার্শ্বে। এই কথাটা কি বুঝছো? এই জিনিসটাকে দেখা যাচ্ছে। ডেল বলতে এখানে কি বুঝাইছে? ডেল বলতে ওরা অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটাকে বুঝাইছে, অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ক্ষেত্রফল না, ওরা আসলে অন্য একটা জিনিসকে বুঝাইছে, আমি একটু পরে বলতেছি। তার মানে এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? তার মানে এই জিনিসটা মনে রাখবা, তাইলেই হবে যে যদি তাদের ক্ষেত্রফল একই পাশে হয়, তা একই পাশে হইতে গেলে তাদের মানে নেগেটিভ হইতে হবে, আর যদি ভিন্ন পাশে হয় তাহলে আসলে পজিটিভ হবে। এটা কি বুঝছো? এটা যদি বুঝে থাকো তাহলে আসলে আর কোনো সমস্যা নেই। জিনিসটা ক্লিয়ার? এখন ওরা অ্যাকচুয়ালি ডেল অফ এবিসি বলতে বুঝাইছে যে তোমরা যে হাফটা বের করো না, হাফ ইন্টু এই নির্ণায়কটা করো না, এই নির্ণায়কটাকে ওরা আসলে ডেল দিয়ে বুঝাইছে। মানে এত কিছু না লিখে নির্ণায়কটা বলছে যে ওই যে নির্ণায়কের মান হচ্ছে ডেল, এর সাথে হাফ। এটা কি বুঝা গেছে? দেখো তো আমার কথাটা কি বুঝছো? মানে ডেল এবিসি মানে হচ্ছে মানে হাফ ইন্টু ডেল এবিসি, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। মানে টেকনিক্যালি এটা হচ্ছে মনে মনে চিন্তা করে এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা কি বুঝা গেছে? এই জিনিসটা কি বুঝছো? মানে এই কনসেপ্টটা একটু ইন্টারেস্টিং, মানে আমার এটা ভাল লাগছে। এটা মানে ইয়েতে প্রায় আসলে এটা আরেকটা সুন্দর ওয়েতে করা যায়, এটা যদি পরে কোনো এক সময় দেখাই তাহলে তখন হয়তো দেখাবো। এটাতে কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আছে, ওটা আমি আসলে মানে এই মুহূর্তে মনে হয় তোমাদের জন্য পেইনফুল হয়ে যাবে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাই, সমস্যা নেই। তাহলে এ বি সি যদি একই পাশে হয় তাহলে এই এ বি সি ত্রিভুজেরটা পজিটিভ হবে, এভাবে দেখাই আর কি। কমপ্লিট করি। এটা হচ্ছে ডি, তার মানে এই ক্ষেত্রে তোমার ডেল অফ এ বি সি গুণ ডেল অফ এ বি ডি এটা হবে গ্রেটার দেন 0। আর যদি আমি দুই পাশে আঁকি, তার মানে এখানে যদি সিটা এদিকে হয়, তার মানে এ বি সি, আর এখানে যদি ডিটা এই পাশে হয় তাহলে এখানে উল্টা হবে আর কি, এ বি সি গুণ ডেল অফ এ বি ডি লেস দেন 0। আচ্ছা যাও, এটা বোঝা গেছে না? এটা কি বুঝতে পারছো? আবার একটু পিকচারটা দেখলে ভালো। আচ্ছা পিকচারটা হচ্ছে তোমার এখানে দেখো, দাঁড়াও এটা এখানে দেখো, তার মানে এ বি এর একই পাশে সি ডি আছে, মানে এ বি যে পাশে আছে দেখো এ আর বি, এটার একই পাশে সি আর ডি আছে, এই জন্য এটা হইছে মানে ডেল অফ এ বি সি আর ডেল অফ এ বি ডি। ডেল মানে হচ্ছে ক্ষেত্রফল, তুমি মনে মনে চিন্তা করো, আমি অনেক একটু লিখে দিই, তাহলে ডেল এ বি সি মানে হচ্ছে
ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ঠিক আছে, তার মানে এখানে দেখো, এখানে এ বি এর দুই পাশে দুইটা আছে না, সি যে পাশে আছে, ডি তার উল্টা পাশে আছে, এই জন্য এটা হবে নেগেটিভ। এটা কি বুঝছো? আর কেন হয় সেটা বুঝছিলা? কেন হচ্ছে, কারণ হচ্ছে তোমার এই দুটো যদি একই পাশে থাকতে হয় তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, মানে দুটো একই দিকে হবে। মানে কেনর ব্যাপারটা অতটা ক্লিয়ারলি না বুঝলেও চলবে, বাট মানে কি যেটা সেটা একটু মনে রেখো আর কি, মানে কি হয় এটা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই শেষ করে দিব। এটা আসলে মানে আমি যখন করছি স্টুডেন্ট লাইফে আমি আসলে এই জিনিসটা জানতাম না। আমি জিনিসটা জানতাম না বলে আমাকে অনেক পেঁচায় কুচায় করতে হয়েছে জিনিসটাকে, কিন্তু এই জিনিসটা আমি আসলে রিসেন্টলি শিখছি বলা যায়, কারণ আমি আসলে সত্যি এটা আমি আগে কখনো খেয়াল করে দেখিনি, এটা আসলে এত সুন্দরভাবে করা যায়। আচ্ছা, একটা জিনিস দেখাই, ধরো তোমাকে বললাম এ বি একটা রেখা আছে, সিডি আরেকটা রেখা আছে, ঠিক আছে? তোমাকে জিজ্ঞেস করলাম যে এ বি রেখা সিডি কে কত অনুপাতে ভাগ করে। আমার প্রশ্ন বুঝছো? কথাটা বুঝে গেছে? দেখো এ বি একটা রেখা আছে না, এই যে এটা হচ্ছে এ বি রেখা, সিডি আর একটা রেখা আছে না। এখন ধরো তারা এখানে ই বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো এই এ বি রেখা সিডি রেখাকে ছেদ করে দুই ভাগে ভাগ করছে না, সিই আর ডিই তে ভাগ করছে না। তাহলে এ বি রেখা সিবি কে কত অনুপাতে ভাগ করবে? সিই ইজ টু ডিই। এটা কি বোঝা গেছে? জি ভাই। ঠিক আছে, আবার যদি উল্টাটা বলতাম, উল্টাটা মানে হচ্ছে আমি যদি বলতাম সিডি রেখা এ বি কে কত অনুপাতে ভাগ করে, এইচ টু বি। মানে এ না, এ ইজ টু বি, হ্যাঁ, কত অনুপাতে ভাগ করে, এটা হবে তোমার এ ই বাই বিই। এটা কি বুঝছো? এখন এটা বের করার অনেকগুলো উপায় আছে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এটা কিভাবে বের করবো, এটা বের করার সবচেয়ে ভালো উপায়, মানে সবচেয়ে ইজি উপায়টা হচ্ছে তুমি ফার্স্টে ই বিন্দুটা বের করতে পারো। আমি যদি ই বিন্দুটা পাই যাই, তারপরে আমরা অনুপাতের সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো না? কথাটা কি বুঝছো? এখন ই বিন্দুটা কিভাবে বের করবা? মানে আমি যখন স্টুডেন্ট লাইফে করছি, আমি কিভাবে করছি, এই এ বি সরলরেখার সমীকরণ বের করছি, সিডি সরলরেখার সমীকরণ বের করছি, তারপর দুটো ছেদ বিন্দু বের করছি, তারপর বাকিটা করা গেছে, রাইট? এটা করার একটা খুব সুন্দর ওয়ে আছে, আমি আসলে জানতাম না। আচ্ছা, তোমরা একটা খেয়াল করো, আমার কি দরকার? সিই বাই ডিই দরকার না? ব্যাপারটা একটু ভালো করে বুঝো, সিই বাই ডিই দরকার না? এখন চিন্তা করো, আমি যদি এই দুইটা ত্রিভুজ কমপ্লিট করি, একটু ভালো করে বুঝো, এই ত্রিভুজ দুটা যদি কমপ্লিট করি, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি চাইলে এটা করতে পারি। দেখো তো এই দুইটা ত্রিভুজের ভূমি সেম না? এই দেখো দুইটা ত্রিভুজ বলতে আমি বোঝাচ্ছি যে এ বি সি আর এ বি ডি, মানে দেখো এ বি সরল রেখাকে ছেদ করছে না, তার মানে এ বি সিতে যাবা আর এ বি ডিতে যাবা, ঠিক আছে? এখন এই দুটো ত্রিভুজের ভূমি যেহেতু সেম, তার মানে এদের ক্ষেত্রফলের অনুপাত হবে আসলে সি আর ডি এর অনুপাত। মানে এই কথাটাকে সিম্পলি লেখা যায় ত্রিভুজ অফ এ বি সি ডিভাইড বাই এ বি ডি। এটা কি বুঝছো? একবারে বের করা যায়। আমি কথাটা কি বুঝতে পারছি? হ্যালো? জি ভাই, জি ভাই। আচ্ছা, এখন এটা কেন হয় এটা ব্যাখ্যা হচ্ছে, তোমরা বাচ্চাকালে যখন জ্যামিতি করছো না, জ্যামিতি দিয়ে প্রমাণ করা যায়। তোমরা যদি চাইলে, কেউ যদি, কারো যদি ইচ্ছা থাকে তাহলে করতে পারো, প্রমাণ করে দেখতে পারো যে দেখো এই সিই বাই ডিই এই অনুপাতটা হবে আসলে ত্রিভুজ এবিসি। এবিসি মানে কি, দেখো এ বি রেখা সিডি কে ছেদ করছে না, তাহলে দেখো এ বি সিতে যাবা, তারপর এ বি ডিতে যাবা, দুটো অনুপাত বের করবা, শেষ। এখানে কি বলছে, সিডি রেখা এ বি কে বলছে না, তাহলে ফার্স্টে কি করবা, সি ডি এতে যাবা, সি ডি বিতে যাবা, শেষ। এটা কি বুঝছো? জি ভাই। এটা হচ্ছে সবচেয়ে সোজা। এটা আসলে খুব বেশি না বুঝলেও চলবে, এটা আর কোনো বইতে নাই, শুধুমাত্র কেতাব স্যারের বইতে দেওয়া আছে, কারণ অ্যাডমিশনে মাঝে মাঝে আসে। এই কথাটা কি বুঝছো? মানে এটা ভাই বুঝছো? সেকেন্ডটা একটু আবার বুঝান। হ্যাঁ, সেকেন্ডটা বলতে আমি বুঝতে চাচ্ছি, মানে সেকেন্ডটা বলতে কোনটা, মানে সিডি রেখাকে? না সি, মানে এ বাই সি ওইটা। আচ্ছা দেখো, এ বি একটা রেখা আছে, মানে এ বি রেখা মানে হচ্ছে এই পুরোটা রেখা, রেখাংশ না। আর সিডি আরেকটা রেখা আছে। তোমার এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে আর ডি দেওয়া আছে, ঠিক আছে? এখন আমি বলতে যাচ্ছি, দেখো এই দুইটা রেখা একটা বিন্দুতে ছেদ করছে, ছেদ বিন্দুটা হচ্ছে ধরো ই। আর আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা সিডি রেখা কোনটা? এই যে এই রেখাটা, সিডি রেখা এ বি কে কত অনুপাতে ভাগ করে। আমার প্রশ্নটা কি বুঝছো?
জি ভাইয়া। কত অনুপাতে ভাগ করে। এখন সিডি রেখা যেহেতু ই বিন্দুতে ছেদ করছে, তার মানে দেখো এ থেকে ইতে গেলে একটা অংশ পাবা, বি থেকে ইতে গেলে আরেকটা অংশ পাবা না? তাহলে কত অনুপাতে ভাগ জি করবে? ভাই। এ ই A ডিভাইডেড by বাই B। বিই। এখন এই জিনিসটা বের করার অনেকগুলা ওয়ে আছে। আমি প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, এই সিডি রেখার সমীকরণ বের করবা, এ বি রেখার সমীকরণ বের করবা, তারপর দুটো ছেদ বিন্দু বের করবা, ই পায়ে যাবা। তা ই পায়ে গেলে আমরা আগের ম্যাথ হয়ে গেছে না? এ বি রেখাকে ই বিন্দু কত অনুপাতে ভাগ করে, ওই যে k:1 ধরে করে ফেলতে পারবা। তুমি ধরে নিবা যে ই বিন্দু k:1 অনুপাতে ভাগ করে, তারপর সেখান থেকে বের করে ফেলা যাবে। ঠিক আছে, কারণ তুমি যেহেতু ই বিন্দুর জি ভাই। স্থানাঙ্ক তুমি জানো, সেটা করা যাবে, আমি না করতেছি না। কিন্তু সেটার চেয়ে খুব সোজা একটা ওয়ে আছে। সোজা ওয়েটা হচ্ছে তুমি একটা চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, আমি এটা তোমাদের প্রমাণটা দেখাই। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমার এখানে এ বি একটা রেখা আছে, আর সিডি আরেকটা রেখা আছে। এটা হচ্ছে তোমার সি, আর এটা হচ্ছে তোমার ডি। তাহলে আমি বলতে যাচ্ছি যে একটা জিনিস খেয়াল করো, এখানে এরকম আসতেছে, এর এই চতুর্ভুজটা ধরো কমপ্লিট করলাম, আপাতত কারণ আছে একটা। তাহলে এটা হচ্ছে ই বিন্দু, রাইট? আমার উদ্দেশ্যটা কি দেখো তো, আমি জানতে চাচ্ছি কি এ ই বাই বিই, এই মানটা আমার দরকার না? কত অনুপাতে ভাগ করে। জি ভাইয়া। এখন এটা বের করার একটা সুন্দর ওয়ে আছে। দেখো এই সি থেকে আমি এখানে একটা লম্ব টানলাম, আবার এখান থেকে ডি থেকে এখানে একটা লম্ব টানলাম, টানা যায় না? জি ভাইয়া। আচ্ছা এবার চিন্তা করো, এটা যদি টানা যায়, তাহলে একটা জিনিস ভালোভাবে চিন্তা করো, আমার যেহেতু এই এই কোণটা থেটা না, তাহলে এটা বিপ্রতীপ কোণ, এটাও থেটা হবে। জি ভাইয়া। আমি কি বুঝতে পারছি? তাহলে এবার চিন্তা করো, আমি জি যদি বাবু। বলি এই কোণটার সাইন থেটা কত আসবে বলতে পারবা? সাইন থেটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কি? এটার লম্ব হচ্ছে এটা, মানে এটা ধরো সি প্রাইম দিলাম, এটা ধরো ডি প্রাইম দিলাম, তাহলে লম্ব হচ্ছে তোমার সি সি প্রাইম, আর অতিভুজ হচ্ছে সিই। কথাটা কি বুঝছো? জি ভাইয়া। সিমিলারলি এই ত্রিভুজ থেকে আসলে কি আসবে? এটা যেহেতু থেটা, তাহলে লম্ব হচ্ছে তোমার এইটার বিপরীত বাহু, মানে ডি ডি প্রাইম, সরি ডি ডি প্রাইম, আর অতিভুজ হচ্ছে তোমার ডিই। আচ্ছা আমি উল্টা করে রাখছি তোর। আচ্ছা এখানে একটা ভালো ভুল হয়েছে, আমি আসলে উল্টা করে রেখে ফেলছি। আচ্ছা ব্যাপার না। আহ, আচ্ছা যাই হোক, এটা কি একটু কি বুঝছো? জি ভাই বুঝছি। জি ভাইয়া, বুঝছি। এটা যদি বুঝে থাকো, তাহলে ধরো আমি সিই বাই ডিই বের করতে চাচ্ছি, তাহলে কি করব? এটাকে এই পাশে নিয়ে যাও, এটাকে এটাকে এই পাশে নিয়ে আসলে কি আসতেছে তোমার? সি সি প্রাইম ডিভাইড বাই ডি ডি প্রাইম আসতেছে না? একটু কি বুঝছো? এটা কি কোনো সন্দেহ আছে? এটা কি লেখা যায়? মানে সিই বাই ডিই সমান যে সি সি প্রাইম ডি ডি প্রাইম লেখা যায়, এটা কি বোঝা গেছে? হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? মাইশা, মোবাইল নেট নাই? নেট নাই? তুমি কি নেট অফ করে দিছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও 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 দাও। ও আচ্ছা, দেওয়া লাগবে না। তোমার নেট কি আছে? তারা একটু একটু wait করো। আমি এটা ডাটা দিয়ে চালাচ্ছিলাম, তো ওটা নিয়ে গেছি। ডাটা বন্ধ করে দাও। আচ্ছা, ভুলে গেছি। নেট কি আছে? না, এখানে ডাটা কেমন লাগে এরকম বারবার কেটে গেল তো। একবার জয়েন বুঝছেন। হ্যাঁ ভাই হ্যালো। আসছে আবার আমি মাইক অফ করে দিই। আচ্ছা আচ্ছা, সরি সরি স্যার, আমার নেটটা চলে গেছিল। আহ, আচ্ছা যাই হোক, তোমার এই পর্যন্ত কি বুঝছিলা যে সি বাই ডি কিভাবে বের করলাম? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা এখন চিন্তা করো, আমার সি সি প্রাইম আর ডিডি প্রাইমের পরিচয়টা কি? সি সি প্রাইম আর ডিডি প্রাইমের পরিচয়টা হচ্ছে তোমার এই সি সি প্রাইমটা হচ্ছে এই লম্বটা, আর ডিডি প্রাইম হচ্ছে এই লম্বটা না? এখন চিন্তা করো, আমাকে একটা জিনিস বলো তো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি কত? ভূমি এ বি না? জি ভাইয়া। উচ্চতা কত? সি সি প্রাইম, এই যে এটা। জি সিমিলারলি ভাইয়া। আমি বলতে পারি না ত্রিভুজ এ বি ডি, এটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি হচ্ছে এ বি, উচ্চতা কত? ডি ডি প্রাইম। তাহলে এই দুটাকে ভাগ করলে কি পাওয়া যায় দেখো তো?
আমি সিসি প্রাইমকে এভাবে মানে এই দুটো ভাগ করলে এভাবে পাওয়া যায় না, দেখো তো, সিসি প্রাইম ডিভাইড বাই ডিডি প্রাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডিভাইড বাই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। মানে আমি সিই বাই ডি এটাকে আমি লিখতে পারি না ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডিভাইড বাই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তাহলে এইবার কি বুঝছো আমি যে আগের লাইনে এই কথাটা বলছিলাম এটার মানে কি? মানে আগে যে এখানে বলছিলাম যে এই সিই বাই ডি এটা যে এবিসি এর ক্ষেত্রফল আর এবিডি এর ক্ষেত্রফল কিভাবে আসলে, এটা কি বোঝা গেছে? জি ভাই বুঝছি। তার মানে এবার আমি যদি আরেকটু সংক্ষিপ্ত করি, সংক্ষিপ্ত বলতে আমি বুঝতে চাচ্ছি, দেখো যে এখানে ধরো এবিসি একটা আছে, মানে এবি রেখা ভাগ করছে কাকে? সিই রেখাকে। মানে এবি রেখা, সরি সিই না, সিডি রেখাকে। এবি রেখা সিডি রেখাকে ভাগ করছে কোন বিন্দুতে? ই বিন্দুতে। এখন দেখো সিডি কে এবি রেখা ভাগ করছে, রাইট? এবি ভাগ করছে কত অনুপাতে? সিই বাই ডিই। এটা কিভাবে বের করা যায়? এ বি সি ত্রিভুজ, মানে এ বি সি ত্রিভুজ ডিভাইডেড বাই এ বি ডি ত্রিভুজ। এটা কি বুঝছো? জি ভাই। সিমিলারলি আমি যদি উল্টা করে চিন্তা করি, উল্টা করে বলতে যাচ্ছি, আমি বললাম যে একইভাবে যে এ বি কে যদি সিডি ছেদ করে তাহলে অনুপাতটা কি হবে? এ বি কে সিডি কাটছে, তার মানে এখানে হবে তোমার এ ই বাই বি। বাই বি। এখন এই কিভাবে বের করবা? এই এখানে ভূমিটা হচ্ছে সিডি রেখা, দেখো এখানে খেয়াল করো, এবি রেখা ভাগ করছিলে, এখানে ভূমিটা ছিল এবি, এখানে যদি সিডি রেখা তাহলে ভূমিটা হচ্ছে সিডি, তার মানে দেখো সিডি এতে যাবা, মানে সিডি এ ডিভাইড বাই সিডি বি। এটা কি বোঝা গেছে? জি ভাই। এখন যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে তোমাদের বলছিলাম যে এবিসি নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে, রাইট? আগের বারে কি করছিলা? ক্ষেত্রফলটা জাস্ট খালি পজিটিভ থাকলে, নেগেটিভ থাকলে পজিটিভ বানায় নিছিলা জোর করে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, আমি সবসময় দেখো এইভাবে আঁকতেছি না, ছেদ করছে ছেদ করছে, এরকম হইতে পারতো না যে তারা আসলে বাইরে ছেদ করছে ভিতরে ছেদ করে নাই, এখানে ছেদ করছে? আমি কথাটা বোঝাতে পারছি? মানে ধরো এবি রেখাটা হচ্ছে এটা আর সিডি রেখা হচ্ছে এরকম, তাহলে এরা কি ভিতরে ছেদ করছে? এটা না, দেখো না। এরকম বাইরে এক জায়গায় ছেদ করছে না? জি। তাহলে এই ক্ষেত্রে দেখবা যে এই জিনিসটা নেগেটিভ আসবে। মানে ওই যে এখন আমি যদি বের করতে চাই ধরো এ বি সি আর এবিডি বের করতে চাই, তাহলে এই জিনিসটা নেগেটিভ আসবে। এটা কি বোঝা গেছে? তার মানে আমি যখন সিই বাই ডিই করতেছিলাম, তাহলে এটার ই কি আসতেছিল? এ বি সি ডিভাইডেড বাই এ বি ডি। যদি এটা নেগেটিভ আসে তার মানে বহির্বিভক্ত করবে, কারণ বাইরে বিভক্ত করবে। এটা কি বুঝছো? জি ভাই। আর যদি এটা পজিটিভ আসে তার মানে এটা অন্তর্বিভক্ত করবে। এটা কি বোঝা গেছে? এটা একটু একটু পেইনফুল, এটা যদি খুব সোজা জিনিস। এখন এটা কেন বললাম? এটা এই এখানে আছে, তোমরা চাইলে একটু পড়ে দেখতে পারো। এই যে আমি যে প্রমাণটা দেখালাম, প্রমাণটা এখানে আছে, এক্স্যাক্টলি এইভাবে আছে। এ দেখো তোমাকে এখানে বলা আছে যে এই যে এবি রেখাকে সিডি বিন্দু ছেদ করছে। দেখো এবি রেখাংশটা সিডি রেখা, এবি রেখাংশটাকে সিডিকে ই বিন্দুতে m1:m2 অনুপাতে বিভক্ত করে। তাহলে এই যে সিই বাই ডিই হচ্ছে m1/m2, এটাকে তুমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডিভাইড বাই এডিসি এর ক্ষেত্রফল এভাবে লিখতে পারো। এটা কি বুঝছো? এবং তোমাকে এই কথাটা বলে দিছে যে m1/m2 যদি মাইনাস হয় তার জন্য আচ্ছা কি আছে মাইনাস এবি এর চিহ্ন, মানে দুইটা, মানে যদি এই অনুপাতটা নেগেটিভ আসে তার মানে বুঝবে বহির্বিভক্ত, আর যদি পজিটিভ আসে তাহলে বুঝবে অন্তর্বিভক্ত। এখন এখানে একটা ম্যাথের এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা দেখলে আসলে বুঝতে পারার কথা কই গেল। এই যে এখানে দেখো আমাকে বলছে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ আছে, ডি বিন্দু, এই চারটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এরকম। তোমাকে বলছে প্রমাণ করো যে এবি রেখা সিডিকে 11:9 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো তোমার কাজ কি দেখো, এবি রেখাংশ বলছে না, তাহলে এখানে এবি রেখাংশ সিডিকে ভাগ করে, এবি রেখাংশ সিডিকে ভাগ করে, তার মানে কি দরকার? এখানে দেখো আমাকে বলা ছিল যে এবি রেখাংশ সিডিকে ভাগ করে, তার মানে সরি, তার মানে এখানে এরকম আছে এবি রেখাংশ সিডিকে ভাগ করতে হবে, এবি রেখাংশ সিডিকে ভাগ করবে, তার মানে এটা হচ্ছে ই, তার মানে হচ্ছে তোমার সিই বাই ডিই। এটা কিভাবে বের করবা? এবি রেখাংশ যেহেতু ভাগ করছে তার মানে আমার ভূমিটা হচ্ছে এবি রেখাংশ, তার মানে ফার্স্টে এবিসি ত্রিভুজ নিবা, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা আর এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। এখন ওরা এই কাজটা করছে, করার পরে দেখা গেছে এই মানটা নেগেটিভ আসছে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, সরি আমি ভুল বলছি, নেগেটিভ আসলে অন্তর্বিভক্ত, এটা একটু ভুল হয়েছে। মানে নেগেটিভ যদি আসে তাহলে তার মানে বুঝবা যে এটা অন্তর্বিভক্ত করছে, মানে এই জিনিসটা যদি নেগেটিভ আসে তাহলে অন্তর্বিভক্ত, আর যদি পজিটিভ আসে তাহলে বহির্বিভক্ত। এটা কি বোঝা গেছে মোটামুটি?
এই পার্টটা একবার খুব বেশি না বুঝলেও চলবে, বাট মানে এটা খুব রেয়ার আসে, খুব বেশি আসে না, এটা অন্য কোনো বইতেও নাই, বাট অ্যাডমিশনের সময় কাজে লাগে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, জি ভাইয়া। মানে এটা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া যে ত্রিভুজটা নিচ্ছে না, এটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলি। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আচ্ছা, তার মানে আমি আবার ক্লিয়ার করি জিনিসটা। হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে হবে যে আমি আসলে কি করতে চাচ্ছি। তোমাকে এখানে আসলে দুইটা রেখা দেওয়া আছে, ধরো এ একটা বিন্দু আছে, বি আর একটা বিন্দু আছে। তাহলে এখানে এ বি রেখা একটা রেখা আছে, ধরো এরকম একটা বড় রেখা আছে। এখানে সি একটা বিন্দু আছে, ডি আরেকটা বিন্দু আছে, এখন সিডি আরেকটা রেখা আছে, ঠিক আছে। এখানে ধরো এরকম একটা রেখা আছে, এটা এখানে দিই। তাহলে দেখো এই এবি রেখাটা, এবি রেখা সিডি কে দুই ভাগে ভাগ করে ফেলছে না, এই দুইটা খণ্ড করে ফেলছে না, ধরো ই বিন্দু থেকে। জি ভাইয়া। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে দেখো এবি রেখা সিডি রেখাকে ভাগ করছে, সিডি রেখাকে ভাগ করছে। এখন প্রশ্ন হচ্ছে শুধু ভাগ করলেই হবে না, তোমাকে চাইছে কত অনুপাতে ভাগ করছে, ঠিক আছে। এখন কত অনুপাতে বলতে এবি রেখা ভাগ করছে না, তার মানে দেখো তোমার এখানে সিস্টেমটা হচ্ছে এবি রেখা যেহেতু ভাগ করছে, তাহলে তোমার অনুপাতটা হচ্ছে তোমার সিই বাই ডি। ডি। এখন কথা হচ্ছে তুমি অনুপাতটা কিভাবে বের করবা। এখানে যেহেতু রেখাটাকে ভাগ করছে, এবি রেখা ভাগ করছে, এই জন্য সিস্টেমটা হচ্ছে দেখো তুমি এবি রেখাটাকে ভূমি ধরবা। এবি রেখাকে ভূমি ধরে দুইটা ত্রিভুজ পাবা না, এই যে এ বি সি একটা ত্রিভুজ আছে, আর এ বি ডি একটা ত্রিভুজ আছে। ডি। এখন তোমার এই অনুপাতটা হবে আসলে এই দুইটা ত্রিভুজের মানে সমান, মানে অনুপাত এ বি সি ত্রিভুজ ডিভাইডেড বাই ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ। এখানে আমি এ বি সি আর এ বি ডি কেন নিলাম, কারণ আমাকে যেহেতু এ বি রেখাটা ভাগ করছে, এখানে ভাগ করা রেখাটা কোনটা, এ বি রেখা। এই কথাটা কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। এবার যদি উল্টা হয়, ধরো উল্টা বলতে আমি বোঝাচ্ছি, ধরো এখানে সিডি রেখা আছে, সিডি রেখা আছে আর এবি রেখাটাকে তোমার কাটছে। এবার এবি রেখাটাকে খণ্ড হইছে, মানে এইবার খণ্ড করছে কে, মানে সিডি রেখা ভাগ করছে, সিডি রেখা নিজে ভাগ করছে, এবি কে ভাগ করছে। আর সিডি রেখা যদি এবি কে ভাগ করে তাহলে এখানে একটা বিন্দু পাওয়া যাবে, তার মানে এবি এর দুইটা খণ্ড হইছে, এই এই একটা বিই একটা, তার মানে আমার দরকার এই বাই বিই দরকার। আর এটা কিভাবে বের করবা, যেহেতু সিডি রেখা ভাগ করছে তার মানে সিডি রেখাটা হবে আমার ভূমি। সিডি রেখা যদি ভূমি হয় তাহলে কয়টা ত্রিভুজ পাবা, এখানে একটা ত্রিভুজ পাবা, তাহলে এটা হবে এই ত্রিভুজটা কত হবে তোমার সি ডি এ, সরি এটা হচ্ছে তোমার সি ডি এ ডিভাইডেড বাই আরেকটা ত্রিভুজ হবে সি বি এ। এটা কি বোঝা গেছে? জি ভাইয়া বুঝছি। মানে ব্যাপারটা হচ্ছে যে রেখাটা ভাগ করছে সেই রেখাটাকে ভূমি ধরবা সিডি, তারপরে ওইটাকে ভূমি ধরতে হবে। আর সেটাকে ভূমি ধরার পরে বাকি দুটো বিন্দু থাকে এ বিন্দু আর বি বিন্দু। তাহলে ফার্স্টে এ তে যাবা একবার, সিডি বি তে যাবা একবার। এখন কথা হচ্ছে যদি এই জিনিসটা নেগেটিভ আসে তার মানে অন্তর্বিভক্ত, আর যদি পজিটিভ আসে তার মানে হচ্ছে বহির্বিভক্ত। এই কথাটা কি বুঝছো? জি ভাইয়া। এখন এটার এক্সাম্পল হচ্ছে তোমার এখানে উদাহরণে সুন্দর মতো করে দেওয়া আছে। এই প্রবলেমটা দেখলে বুঝতে পারবো। তোমার এ বি সিডি চারটা বিন্দু আছে, চারটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাকে জিজ্ঞেস করছে যে এ বি রেখা সিডি কে এত অনুপাতে ভাগ করে। এখন এটা বের করার জন্য কি করছে দেখো, আমার এখানে কে বলছে এ বি রেখা ভাগ করে না, এই জন্য তোমার দুইটা ত্রিভুজ নিছে, সেটা হচ্ছে আচ্ছা এটা উল্টা করে করছে, নিচেরটা দেখাই যে এ বি রেখাংশ সিডি রেখাকে এত অনুপাতে ভাগ করে। আর এটা প্রমাণ হচ্ছে দেখো এ বি রেখাংশে এ বি ভূমি নিছে, এ বি ভূমি নিয়ে সিতে গেছে, এ বি ভূমি নিয়ে ডিতে গেছে, তার মানে সে দুটোর অনুপাত বের করছে। এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। এটা একটু দেখো, আর এখানে বলছে যদি নেগেটিভ আসে, নেগেটিভ আসার মানে হচ্ছে অন্তর্বিভক্ত, অন্তর্ভুক্ত। আর যদি পজিটিভ আসে তার মানে বহির্বিভক্ত। তোমরা আসলে এই অংশটা পড়ো, মানে এই যে এই যে 95 পৃষ্ঠাটা একটু পড়ো, তাহলে আসলে বুঝবা। 95 না 94 পৃষ্ঠা পড়তে হবে আর কি। 94 পৃষ্ঠাটা পড়লে তাহলে একবার পড়লে আশা করি বুঝতে পারবা। যদি না বুঝতে পারো তারপর আমাকে বলো, ঠিক আছে। আর এখানে কয়েকটা এক্সাম্পল দেয়, এই চ্যাপ্টারটা খুব সোজা, খুব কঠিন কিছু না, ঠিক আছে। এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে এখানেই থাক। তোমাদের এখানে যা আছে মোটামুটি সব ম্যাথই তোমার ওই যে ক্ষেত্রফল সমরেখ এই জিনিসগুলো আসলে এই কয়টা জিনিস দিয়ে করে ফেলা যাবে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ ভাই সব ক্লিয়ার।
আচ্ছা সব যদি ক্লিয়ার হয়ে থাকে আজকে যে পড়াটা বেশি না তো আজকে একটু পড়ে নিও আর কি। আর আজকে একটা কাজ করো, যেহেতু আজকে খুব বেশি না, আগের চ্যাপ্টারগুলো আরেকবার একটু ভালো করে দেখো, যদি ওখানে কোনো আরো প্রবলেম খুঁজে পাও তাহলে আমাকে বলো, ঠিক আছে? আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে আজকে কি খুব বেশি ল্যাগ হয়েছিল?